না, লাইলে বলার দরকার নেই। আমাদের কিছু হুজুর আছে টাইনা ছেড়ে দেয় যাতে এরা আল্লাহু আকবার কয়। সময় ক্ষেপণ করার চেষ্টা করবেন না, ব্রিফলি মানুষকে মেসেজগুলো দিয়ে দেন। এই সময়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক না? ঠিক। গান গায় কতক্ষণ জিকির করে, ওয়াজ কই করো কি মানুষকে নিয়ে? আর কিছু শয়তান আছে উঠে নাচে, এগুলো আবার পয়সা দিয়ে ভাড়া করে আনে, নাচে স্টেজে উঠে। এগুলোকে খুন করে মেটে ফেলা দরকার ছিল। কোরআনের মাহফিল ঢঙের মাহফিল না। তুমি যা খুশি তা বলবা এরকম অথরিটি আল্লাহ তোমাকে দেয়নি। মানুষ অনেক কষ্ট করে এখানে এসেছেন, ঠিক না ঠিক? জিকির করতেছে তো করতেই আছে, গান একটা ধরছে তো গাইতেই আছে। আরে গান গাবি বিষয়ের সাথে মিল দেখে গা, শুধু এমনি গান গাও কেন? আমরা যেন কোরআন নিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা তোহার 10-12টা আয়াত পড়ছিলেন স্বামী স্ত্রী। এমন সময় ওমর গিয়ে দরজায় হাজির, নক করলেন, খুলতে দেরি হলো, ভেঙে ভিতরে ঢুকে পড়লেন, ভগ্নিপতিকে মারলেন, বোনকেও 3-4টা থাপ্পড় মেরে দিলেন। ওমর কোন ওমর? ওমরকে দেখলে শয়তান পালিয়ে যেত। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, ওমর তুমি কি জানো তোমার কি মর্যাদা? তুমি যখন কোন রাস্তায় উঠো ওই রাস্তার মাথায় শয়তান থাকে না। ও ওমর তুমি কি জানো তোমার কি মর্যাদা? আল্লাহ জান্নাতে তোমার জন্য প্রাসাদ বানিয়ে রেখেছেন। রাসূল মেরাজে গিয়েছেন, গিয়ে দেখেন কি সুন্দর একটা বাড়ি, ওযু করছেন রাহমাতাল লিল বেহেশতে ওযু করছেন, দেখেন কি সুন্দর অপরূপ একটা বাড়ি। রাসূল বলছেন কি হয়েছে? এত সুন্দর বাড়ি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন তোমার ওমরের জন্য এই বাড়ি বানানো হয়েছে। শুকনো পাতার অর্ধ পৃথিবী করেছো শাসক, ধুলার তক্তে বসে শুকনো পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। এই ওমরের বাড়ি ছিল খেজুর পাতার বাড়ি। কিসের? খেজুর পাতার বাড়ি, আর ফ্লোরটা ছিল বালুর। সেই ওমরের জন্য জান্নাতে প্রাসাদ বানিয়েছেন কে? আর আজকে আমাদের মেম্বারদের কোটি টাকার বাড়ি, ওনার চাকরেরও 400 কোটি টাকার মালিক, ঠিক না ঠিক? চাকর চলে কিসে? লজ্জা লাগলো না এই কথাগুলো যে বললেন? আমার জাতি খেতে পায় না, আমার বহু জনগণ, আমার বহু নাগরিকের ঘর বাড়ি নাই, ঠিক না ঠিক? আপনাদের এই কুড়িগ্রামে চরের মধ্যে বাস করে এরকম লোক আছে না নাই? হাজার হাজার ঘর বাড়ি নাই, ঠিক না ঠিক? কিছু ঘর বানিয়েছে, মানুষ ঢুকার আগে ভেঙে পড়তেছে, এই জন্য ডরে মানুষ যায় না, কার গায়ে পড়ে এটা কোন বিপদ হয়। আমি দেখলাম আপনাদের এদিকে ডিমলা থেকে আসার সময় রাস্তার পাশে বালুচরে বহু ঘর, একটা মানুষও নাই। বললাম কি ব্যাপার, এগুলো খালি কেন? কয় ঢুকলে কোন সময় গায়ে পড়ে ভাঙ্গা, ঢুকে না সেখানে, কারণ সবগুলো তো চোর আগাগোড়া। ইঞ্জিনিয়ার যা দিছে সব চুরি করে খেয়ে ফেলছে, ঠিক না ঠিক? একটা রাস্তা 2 বছর যায় না, শয়তানগুলো কিভাবে দেশটাকে শেষ করেছে। অথচ বাংলাদেশের যেই সম্পদ, শুধু উত্তরবঙ্গের সম্পদ যদি উত্তরবঙ্গে খরচ করা হয় একটা গরিবও থাকবে না। 1000 কোটি টাকার কয়লা উঠে উত্তরবঙ্গে, ঠিক না ঠিক? 1000 কোটি টাকার চাউল আছে না নাই? ফল আছে না নাই? নাই কি নাই? এত সুন্দর লিচু হয়, নাম দিছে চায়না লিচু। আরে চায়নার ওই উল্লুকের এগুলো চোখেও দেখে না। চায়নার লিচুতে ওদের গোস্ত থেকে দানা বড়, আর আমাদের লিচুতে দানা নাই। খাইছেন না? আমাদের ঢাকাতে এক একটা লিচু 15 টাকা করে বিক্রি হয়। সেই লিচু কোথায়? লিচুর ভান্ডার কোথায়? দিনাজপুরে। মিষ্টি আম আছে না নাই? নাই কি? উত্তরবঙ্গকে আল্লাহ কিভাবে সুশোভিত করেছে। আবার বাংলাদেশ গত 30 বছরের নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গই। এখন বৈষম্য বিরোধী ছাইদের বাড়িও কোথায়? উত্তরবঙ্গে। আমি আশা করছি উত্তরবঙ্গই আগামী ইসলামের নেতৃত্ব দিবে। উত্তরবঙ্গ, আল্লাহ উত্তরবঙ্গকে আপনি কোরআনের বঙ্গ হিসেবে কবুল করে নেন। আরো জোরে বলি আমিন। ওমর ফারুক যখন দেখলেন বোন ব্যথিত, কোনোদিন বোনকে মারেন নাই, বলছে বোন আমি কিসের থেকে কি হয়ে গেল তোমার গায়ে হাত তুললাম? বোন কোরআনের যে জায়গাটা তুমি পড়ছো আমাকে একটু দাও।
সাথে সাথে বোন গর্জন করলেন, লা ইয়ামাসসুহা ইল্লাল মুতাহহারুন, তোমার মতো মুশরিক এরা ধরার ক্ষমতা রাখে না, তুমি পবিত্র হয়ে আসো, তারপরে তোমাকে শোনাবো। বলছে বোন চলো আমাকে নিয়ে মুহাম্মাদের দরবারে চলো। মারতে এসেছেন, এখন আল্লাহ হেদায়েত দিচ্ছে। ইসলামী আন্দোলনের কর্মীরা মায়ের খায়, লক্ষ মানুষ ইসলামের দাওয়াত পায়, ঠিক কিনা? এক সাইদিকে মেরে ফেলে তোরা কমাতে পারোস নাই, লক্ষ সাইদির জন্ম হবে। এক নিজামীকে ফাঁসি দিয়েছ, লক্ষ নিজামীর জন্ম হবে, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে, মায়ের যেখানে পড়ে সেটা বিথা যায় না, সেই জমিন কথা বলে, ঠিক না বা ঠিক? ওমর বেরোলেন, বোন ফাতেমা বেরোলেন, ভগ্নিপতি বের হলেন, ওমরের তলোয়ার তখনও খোলা। ইকরামা রাদিয়াল্লাহু আনহুর ঘরে রাসূল তাফসীরের ক্লাস নিচ্ছেন, দরজার পাশে দাঁড়ানো হামজা রাদিয়াল্লাহু, আরেক পাশে আবু বকর। চুপি দিয়ে দেখে তিনজন আসতেছে। আবু বকর গিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছি না, ওমর আসতেছে খোলা তলোয়ার নিয়ে। ওমরের এক পাশে তার বোন, আর এক পাশে তার ভগ্নপতি। হামজা গর্জে উঠলেন, আবু বকর আমারে চিনো না, ওমর যদি ভালো নিয়তে আসে ভালো, আর যদি উল্টা পাল্টা নিয়তে আসে আমার তলোয়ার ওমরকে ক্ষমা করে দিবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসলমান কাউকে পরোয়া করতে জানে না, ঠিক তবে ঠিক। রাসূল বললেন দরজা খুলে দাও। আগের রাতে রাসূল দোয়া করছেন, হে আল্লাহ, দুই উমরের যে কোনো এক উমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। অথবা মুফাসসিরিনে কেরাম বলেছেন দুইজনকেই কবুল করেন। দুইজনের মধ্যে ওমর বিন জুমা, তিনি ছিলেন কূটনীতিক আর যোদ্ধা, মক্কার সর্বশ্রেষ্ঠ ফাইটার ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এত শক্তি ছিল তার গায়ে, দুই আঙ্গুলে মানুষকে এভাবে তুলতেন, মাথা দিয়ে হেড দিতেন, এমনি করে হেড দিতেন। এরকম মাসেলগুলো যখন এরকম করতেন, ভয় পেয়ে যেত মক্কার লোকেরা। যখন শিশুদেরকে ঘুমাতে দিত, বলতো নম ইয়াজিউল ওমর, ওমর আসতেছে, ঘুমা। বাচ্চা চুপ আছরে ঘুমিয়ে পড়তো। রাসূল বললেন দরজা খুলে দাও। ওমর ফারুক এসে রাসূলের কদমে তলোয়ারটা দিয়ে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না ওমরের তলোয়ার চেয়ে কালেমার তলোয়ার অনেক ধারালো, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, আমি আর শিরকের ভিতরে থাকবো না। রাসূল তাকবীর দিয়ে উঠলেন, তাকবীর তাকবীর। ওমর ফারুক গ্রহণ করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ কয়জন মুসলমান আপনি আমাকে চিনেন, গোপনে আর ইসলাম করব না, আমি এখন মিছিল বের করব। রাসূল বলছেন, ওমর তুমি যদি বের করো আমার কোনো আপত্তি নেই। এই প্রথম মিছিল বের করলেন ওমর ফারুক। তাকবীর তাকবীর। যখনই তাকবীর শুনেছে কাফেররা দৌড়িয়ে আসতে লাগলো তলোয়ার নিয়ে। আয়েশা দেখে যে মিছিলের সামনে কে, হায় হায়, বিলাই কুত্তার সামনে পড়লে যে অবস্থা হয়। যখনই দেখছে ওমর, বাস হয়েছে, জান নিয়ে যেতে পারবি না, যাইস না, সামনে যাইস না। আবু জাহিলের ডাকে আনছে, কয় তোরা যা, আমি নাই। ওমরের মেজাজ বড় খারাপ। ওমর কাবার সামনে চলে গেলেন, এই শোনো, যারা নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করতে চাও, সন্তানদেরকে এতিম করতে চাও, আমার সামনে এসে বাধা দাও। আল্লাহ ওমরের ঈমান আমাদেরকে দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। কোরআন আছে যেখানে আমরা যাব, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআনের আইন ছাড়া অন্য আইন আমরা মানি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বললেন, 7টা সূরা যারা পড়বে তারা মুফাসসির হয়ে যাবে, আল্লাহর কাছে জ্ঞানী বলে গণ্য হবে। রাসূল বলছেন, কোরআনের 7টি সূরা যারা তাফসীর এবং মুখস্থ করে শিখবে তাদেরকে তোমরা আলেম বলবা। কি বলবা? আলেম বলবা। ইসলামী শরীয়ত যদি থাকে, বাংলাদেশের হুজুরদের ইন্টারভিউ নেওয়া হবে। ওয়াজ যারা করে এগুলো কদ্দুর কোরআন জানে, ইন্টারভিউ নিলেই ধরা পড়বে সব, ঠিক না বে ঠিক? আহা, একটা আয়াতের তাফসীর পারে না, স্টেজে আইসা মানুষের সাথে সময় ক্ষেপণ করে,
এটা যেন আমাদের জীবনে না হয়। আমরা যেন এই সমস্ত মূর্খদের থেকে নিরাপদে থাকি। আল্লাহ তৌফিক দান করেন। পড়েন আলিফ লাম, পড়েন আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আলিফ লাম মিম সাদ, এটা কোরআনের মেরিকুলাস। কোরআন ছাড়া অন্য কোন কিতাবে এরকম শব্দ পাওয়া যায় না। এগুলোর অর্থ জানেন কে? লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে? রাসূল বলছেন তবে পড়লেই আমাদের জন্য নেকি বরাদ্দ করে দিবেন কে? যাদের অন্তরে বক্রতা আছে তারাই এটার অর্থ জানার জন্য ঠেলাঠেলি করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বলি না আলিফ লাম মিম একটা শব্দ, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, তিনটা পড়লে একসাথে 30 নেকি তার আমলনামায় উঠে যাবে। আলিফ লাম, পড়েন আলিফ লাম মিম সাদ। এখন নেকি হলো 40টা। কয়টা? গুনাহ ঝরে গেল 40টা। 40টা মর্যাদা বেড়ে গেল। আল্লাহু আকবার। কিতাবুন, এটা হলো একটা বই। এটা কি বই? আমাদের আমলনামায় যেটা ওটাও বই। ওটাও কি বই। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন সূরা বনী ইসরাঈল, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সেতরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? আরে ধর, সোনার তরী কার লেখা? ঠাকুর। সোনার তরী। ঠাই নাই ছোট সেতরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান কেটেছ ঠাকুর বাবা? কি কেটেছ? মৃত্যুর আগেই। তুমি মৃত্যুর পরেও আমাদের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছ, তোমাকে সেলিউট জানাই। 1941 সালে তিনি মারা গেলেন। বাংলাদেশ স্বাধীন হলো কত সালে? তো মৃত্যুর পরে এটা লেখলো কেমনে? আমার সোনার বাংলা আমি তোমায়। আল্লাহ বলছেন যারা আমারে ভালোবাসবে তারা ইমানের স্বাদ পাবে। ভালোবাসতে হবে কাকে? আকাশ বাতাসের মালিককে। আর উনি বললেন চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। বাঁশি বাজানো হারাম, ইসলামে বাঁশি শোনা জায়েজ। বাঁশি যারা বাজায় এরা জাহান্নামী। খবরদার, কোন বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক। শুধু আছে ঈদের সময় বাচ্চারা দব বাজাচ্ছিল। দব বুঝেন তো? একদিকে বন্ধ আরেকদিকে খোলা, একদিকে বন্ধ আরেকদিকে খোলা। বাচ্চারা বাজাচ্ছিল আর নাচতেছিল, ছোট বাচ্চারা। ওমর আবু বকর ধমক দিলেন। রাসূল বললেন না, আজকে ঈদের দিন, ওদেরকে একটু আনন্দ করতে দাও। কিসের দিন? ঈদের দিন। অন্য সময় আপনি এগুলো করবেন না। এগুলো তো মানুষকে দিন থেকে ফিরিয়ে দেয়। আজকে যেখানে বাজনা সেখানে মদ, সেখানেই জিনা ব্যভিচার। ঠিক না বা ঠিক? বাজনা মানুষকে শয়তানি কাজের দিকে ডাকে। রাসূল এক বর্ণনায় বললেন রাতের বেলায় যারা বাজনা শুয়ে ঘুমায় তাদেরকে তোমরা জানাজা দিও না। যারা বাজনা শুনে রাতের বেলায় ঘুমায় তাদেরকে জানাজা দিও না। রাসূল বলছেন দুইটা জিনিস ধ্বংসের জন্য আমি দুনিয়াতে এসেছি। কয়টা? এক হলো বাদ্যযন্ত্র, আরেক হলো মূর্তি। আরে কি? কুড়িগ্রামে কোনো মূর্তি ছিল না? হ্যাঁ ছিল। একজন নেতার 1000 কোটি টাকার মূর্তি সারা দেশে ছিল কিনা? কথা বলেন না কেন? ওই মূর্তির উপর পোলাপান উঠে কি করছে? পোলাপান যে কি দুষ্ট, উঠলো কেমনে এটার উপরে? পোলাপান আবার ক্যামেরা ধরছে, হে আবার ক্যামেরা থেকে নিজের সবকিছু হেফাজত করছে। এত উপরে, আহা কত মূর্তি। আর্মিরা গলায় গামছা লাগায়া শিকল লাগায়া টেনে নামাইছে। আহা, মূর্তি যারা বানায় এরা কি? এরা কি? এরা কি? মুশরিক। মুশরিক মুশরিক কখনো জান্নাতে ঢুকতে পারবে
ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করেছে আল্লাহ বলছেন আমার জান্নাত তার জন্য হারাম করে দিলাম, তার জায়গা হবে জাহান্নাম। মূর্তি আছে যেখানে আমরা নাই, মসজিদ আছে যেখানে আমরা আছি, মাজার আছে যেখানে আমরা নাই, সেখানে মসজিদ আছে যেখানে আমরা আছি। জাতীয় কবি মসজিদকে নিয়ে কথা বলেছেন, আর রবি ঠাকুর বলেছেন মন্দিরকে নিয়ে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। কিসের মুক্তির মন্দির সোপান তলে? মুক্তির মন্দির না, ওগুলো হলো জাহান্নামের মন্দির। আমাদের মুক্তির জায়গা হলো মসজিদ, ঠিক না? ঠিক। এসে দেখো কি মজা, এসে দেখো, ঢুকেই দেখো না মসজিদে। মসজিদেরই পাশে আমার মনে হয় নতুন শুনছে। কোন কবি? ওনার কবরটা কোথায়? মসজিদের পাশে, বাড়ি চুরুলিয়া, কিন্তু ঢাকা ভার্সিটির মসজিদের পাশে শুয়ে আছেন। চাইলেন কার কাছে? আবার তিনি বললেন, যেন কানে শুনি সদা তোমার কানাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমারে মুনাজাত। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন, চোখে যেন আয়াত দেখি। আল্লাহর কাছে চাইলেন, মসজিদের পাশে যেন শুইতে পারি। আমরা বললাম কেন চাইলা নজরুল? নজরুল বলছে কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত।